হ্যাঁ, এবার 5 নাম্বার মানে শেষ আইটেম, একটা রেখার সাথে কোণ দেওয়া থাকলে কি করব। তাহলে আমরা আগে দেখছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এইবার এক্স অক্ষ ছাড়াও অন্য রেখার সাথে যদি কোণ দেওয়া থাকে তখন আমাদের কিছু বিষয় চিনতে হবে। কেমন? তো সেটা করার জন্য আমরা একটা অঙ্ক লিখে ফেলাই। অঙ্কটা লিখছি দেখেন, 3x - y + 7 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই 45 ডিগ্রি কিন্তু অক্ষের সাথে না, এই রেখাটার সাথে, তাই না, উৎপন্ন করে, এবং -1 টু বিন্দুগামী, তাহলে এই বিন্দু দিয়েও যায়। রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে রেখার সাথে কোণ দেওয়া থাকলে তখন আমরা একটু ছবি বানাই ফেলি। দেখেন, তাহলে এই ধরেন সেই রেখাটা 3x - y + 7 = 0। আচ্ছা বলেন, এই রেখার ঢাল, তাই না, m1 বলবো আমরা। যে রেখাটা দেওয়া থাকে তার ঢাল হলো m1। মনে আছে একটা সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র মাইনাস, হ্যাঁ, x এর সহগ বাই y এর সহগ, তার মানে -3। কেমন? এখন এই রেখার উপরেই একটা বিন্দু আছে হলো -1 2। এইটা 45 ডিগ্রি কোণ করে এই দিক দিয়ে একটা রেখা হতে পারে, আবার 45 ডিগ্রি কোণ করে এই দিক দিয়ে, যেহেতু এর সাথে এটাও 45 45 90, তার মানে এই রেখা আর এই রেখাটা কি হয়ে যাবে, লম্ব দিকে হয়ে যাবে, তাই না? বুঝে গেল ব্যাপারটা? তা আমরা ধরলাম এইটা বা এইটা, এই রেখার ঢাল রে m2 বলবো। কেমন? আমাদের m2 দুইটা মান বেরিয়ে আসবে, তো আমরা দুইটারেই m2 বললাম। কেমন? এখন মনে আছে একটা m1 ঢাল আমরা জানি, দুইটা রেখার মধ্যবর্তী কোণ জানি, তাহলে আরেকটা m2 বের করতে গেলে আমার কোন সূত্রটা ব্যবহার করা লাগবে? হ্যাঁ, ওই যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ মনে আছে, tan θ = ± m1 - m2 বাই 1 + m1 * m2, এই সূত্রটা আমাদের লাগে, তাই না? তাহলে থিটার জায়গায় কত বসাই দিবেন? 45। তাহলে খেয়াল করেন, tan 45 এর মান তো আমরা ডাইরেক্টলি 1ও বসাই দিতে পারতাম, তাই না? তো যাই হোক, m1 এর মানটা হলো 3, m2 আমরা বের করব 1 + 3 * m2, তাই না? তাহলে এইটা যখন 1, তাহলে ±3 - m2 বাই 1 + 3m2। তো এইখান থেকে দেখেন আমরা 1 + 3m2 এটা এই পাশে নিয়ে এসে বললাম ইকুয়াল ±3 - m2, এবার করে লেখা যায় না? এখন এইখান থেকে আমরা একবার প্লাস নিব, একবার মাইনাস নিব, ঠিক আছে? তাহলে দেখেন, প্লাস নিলে আমরা তখন একটা সমীকরণ পাবো 1 + 3m2 3 - m2, রাইট? তাহলে এখান থেকে আমরা পাবো 4m2 = তার মানে, হ্যাঁ, m2 পাই ফেলবেন হাফ। ওকে, m2 চলে আসবে হাফ। কেমন? এখন এইটা যখন ঢাল, বিন্দু তো আমার এই যে -1 2 আছেই, তাহলে এই ঢাল এই বিন্দু দিয়ে কিন্তু একটা সরল রেখা আমরা সমীকরণ, ঢাল এবং এক বিন্দুগামী রেখাটা মনে আছে, একদম 1 নম্বর সমীকরণটা পেরে ফেলবো না? ওকে, তাহলে মাইনাস নিয়ে আমরা আবার ওইটা করে ফেলি। তাহলে 1 + 3m2 মাইনাস দিয়ে গুণ করে দিলে বলেন -3 + m2। তাহলে এইখান থেকে আমরা 2m2 = -4 পাবো, এবং m2 এর মান আসবে হলো -2। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে ঢাল হাফ এবং -1 2 বিন্দুগামী রেখার সমীকরণ, এইটা আপনি বের করতে পারবেন y - y1 = m * x - x1, ওই সূত্র দিয়া। কেমন? তাহলে ডাইরেক্ট যদি আমরা হিসাবটা করে ফেলতে পারি, তাহলে 2y - 4 x + 1, তাই না? তাহলে ফাইনালি আসবে x - 2y + 5 = 0, একটা ইকুয়েশন। কেমন? আর ওই যে দ্বিতীয়টা ঢাল কত, -2, তাই না, দ্বিতীয় m2টা, এবং -1 বিন্দু, তাহলে ঢাল এবং একটা বিন্দু আছে, তাহলে বিন্দুগামী রেখার সমীকরণ।
তাহলে এইখান থেকে আপনি যে সমীকরণ পাবেন সেটাও কিন্তু একই স্টাইলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু, হ্যাঁ এম এর মানটা আগে হাফ ছিল, এখন কিন্তু আর হাফ নাই, কত -2, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান, বিন্দু যেহেতু একই তাহলে এগুলো একই থাকবে। তাহলে এখন আপনি হিসাবটা করলেই হয়ে যাবে। তো ওয়াই -2 ইকুয়াল টু -2x -1 না -2, তাহলে এইখান থেকে আমরা যখন পাবো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, কেমন? তাহলে দুইটা সমীকরণ আমরা পেয়ে ফেলেছি। ওকে, তাহলে এইভাবে রেখার সাথে কোণ দেওয়া থাকলে বের করতে হয়। এইটুকু 45, এইটুকুও কিন্তু 45 কোণই ছিল, এই জন্য আমরা একবার ট্যান থিটার সূত্র ব্যবহার করে একবার প্লাস নিয়ে একটা m2 পাইছি আর একবার মাইনাস নিয়ে m2 পাইছি। একটা m2 এর জন্য, একটা m2 এর জন্য, কেমন? তাহলে এভাবে কি কাজগুলো করা যাবে না? হ্যাঁ, একটা রেখার সাথে কোণ থাকলে তখন আমরা কয়টা সমীকরণ বের করে ফেলতে পারবো বলেন? দুইটা সমীকরণ বের করা যাবে, কেমন? সবসময় একই স্টাইলে হিসাবটা করতে হবে। ব্যাপারটা পরিষ্কার হইলো? ওকে, তাহলে আমরা মোটামুটি সব আইটেম কিন্তু বলে ফেলাইছি, একবার একটু খালি সামারি করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, কেমন? তাহলে আমরা পরের ভিডিওতে একটু সামারিটা দেখব। ধন্যবাদ।